বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দবির হাসান। আমি অজয় একটা গ্রামে ঘুরতে আসছিলাম। তো এখানে এত গাছগাছালি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুধু সবুজ শ্যামল আর সবুজে ঘেরা। তো এত সুন্দর একটা গ্রাম, রাস্তার দুই ধার দিয়ে শুধু গাছ আর গাছ, মনে হচ্ছে গ্রিন কালারে ভরা। তো আমি দেখে জায়গাটা খুব ভালো লাগলো। তো অনলাইন বন্ধুদের মাঝে শেয়ার করলাম। আর এই গ্রামটার নাম আশ্চর্যকর একটা ব্যাপার, গোবরপাড়া। তো এই যে গোবর, এইভাবে গরুর গোবর এইভাবে শুকায় এরা, অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে রাস্তাতে যাইতে গেলে এরকম গোবর দেখা যায়, এই জন্য এই রাস্তাটার নাম গোবরপাড়া। দেখছেন, সবাই গরু পালে এবং গরুর গোবর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এই জন্যই এই জায়গাটার নাম গোবরপাড়া। আর এইদিকে সুন্দর একটা বিল, এটা কি বিল আমি জানি না। তো শুধু সবুজ আর সবুজ, শুধু ঘেরা, সবুজে ঘেরা জায়গাটা। এবং এইখানে মাছ চাষ করা হয়। এই নদীর মাছ, এই বিলের মাছ এত সুস্বাদ। এই সামনে একটা বাজার আছে, এই বাজারে প্রতি বিকেল টাইমে এখানে খোলা বাজারে মাছ বিক্রয় করা হয়। এই যে সুন্দর সুন্দর ছাগল বেঁধে রাখছে। আর সবচাই থেকে একটা মজার ব্যাপার, এখানে অনেক কাঁঠাল গাছ দেখা যায়। এই আমাদের জাতীয় ফল কাঁঠাল, এই গরম মৌসুমে আসলে পারে এইখানে আপনারা প্রচুর গাছে কাঁঠাল দেখতে পারবেন। আর কাঁঠালগুলো খুব সুস্বাদু খেতে। এই গাছগুলোতেই কাঁঠাল ধরে থাকে আগাগোড়াতে। আমি একজনের সঙ্গে কথা বললাম, এখানকার মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। আর এবং তারা এই যে ছাগল পালন করে, দেখছেন এই যে ছাগল এইভাবে রাস্তার ধারে বেঁধে রাখছে। তো ছাগলদের মশা কামড়, দেখছেন এইখানে আর একটা ছাগল আছে, এত মশা লাগতেছে। আর গরম, প্রচণ্ড গরমে ছাগলগুলো বেঁধে রাখছে, গরমে হাঁসফাঁস খাচ্ছে মানুষ। সেইখানে এই যে ছাগল রাস্তার ধারেই আছে, কেউ কখনো নেয় না। এই গ্রামটা এত সুন্দর একটা গ্রাম, সবাই মানুষের মধ্যে মিল মহব্বত ভালোবাসা আছে। এটা খাজুর গাছ। আর এই যে বট গাছ, বট বৃক্ষ ছায়াতলে আমি আসছি, এটা মজাকর একটা ব্যাপার, সেই আরামদায়ক ভাই, এত সুন্দর ফিলিংস লাগছে জায়গাটা। তো আপনারা সময় পেলে অবশ্যই কুষ্টিয়া গোবরপাড়াতে বেড়াতে আসবেন। আল্লাহ হাফেজ এভরিবডি, বাই বাই।